আপনাদের কি মনে আছে বন্ধুরা, যখন 2 টাকার হলুদ খামে মানুষ চিঠি লিখে খামে চিঠি পোস্ট করত পোস্ট অফিসে গিয়ে, অথবা পায়ে হেঁটে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ খবরগুলো পরিবারের মানুষের কাছে পৌঁছে দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। কেন আজকে এই কথাগুলো বলছি, এগুলো হয়তো বা অনেকের সাথে মিলে যেতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, এবং পুরো ভিডিওটি শুনুন, ভালো লাগবে আপনাদের। সেই দিনগুলোই আসলে ভালো ছিল। মানুষ মন থেকে ভালোবাসত, সম্মান করত। তখনকার মানুষগুলো খুব সাদামাঠা ছিল। মানুষের মাঝে হিংসা, অহংকার, দাম্ভিকতা ছিল না। নগদ টাকাও কম ছিল, কিন্তু মানুষের সুখ শান্তি অনেক বেশি ছিল। মানসিকভাবে খুব প্রশান্তিতে মানুষ ঘুম যেতে পারত। আর এখন দেখেন, মানুষ আধুনিক হয়েছে, হাতে হাতে মুঠোফোন, কম্পিউটার, টিভি, এসি, বাড়ি, দামি গাড়ি, তবুও নেই মানুষের মানসিক সুখ। এখনকার মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়ে গেছে, ভালোবাসার সম্মান কমে গেছে, কিন্তু হিংসা, অহংকার, অভিনয় বেড়েছে। আপনি যত অভিনয় করতে পারবেন তত মানুষ আপনাকে মূল্যায়ন করবে, কিন্তু যে সত্যিকারে মন থেকে ভালোবাসে তাদের কোনো মূল্য নেই। হাতে মেসেঞ্জার, মোবাইলের হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, ফোন কল করা যায়, তাও কিন্তু আমরা পরিবারের মানুষকে ফোন করতে পারি না। এমনকি কেউ মারা গেছে পরিবারের, সেই সংবাদটা পর্যন্ত দিতে পারি না। ধরুন আপনার পরিবারের একজন লোক মারা গিয়েছে, আরও হাজারটা মানুষ জীবিত আছে, এবং সবার হাতে মুঠোফোন আছে। পরিবারের সবাই দেখতে গিয়েছে, শুধু আপনি একজন ব্যক্তি যে কিনা দেখতে যেতে পারেননি, কারণ এই জীবিত হাজারটা লোকের মধ্যে একজনও আপনাকে বলার প্রয়োজন মনে করে নাই। হয়তো আপনার গুরুত্ব কম, তাই। এই মুহূর্তে মাদার তেরেসার একটা মহান বাণী মনে পড়েছে। বাণীটা হচ্ছে, তোমরা কাউকে ছোট করে দেখো না, কারণ মহান সৃষ্টিকর্তা কখন কাকে কার দরজায় দাঁড় করায় এটা শুধু ওই প্রভুই ভালো জানেন। আফসোস নয়, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। মনটাকে বড় বানিয়েছে, ক্ষমা করতে শিখে গিয়েছি, মন থেকে ভালোবাসতে শিখেছি। কারো উপকার করতে না পারলেও হিংসা তো দূরের কথা, মন থেকে সবার জন্য দোয়া করি। এই হাজারটা মোবাইলের মালিককে আপনি ব্লক করে দেখবেন, আপনাকে নিয়ে চরম সমালোচনা, হাসি বিদ্রূপের ঝড় বয়ে যাবে। আচ্ছা, সবার কাছে প্রশ্ন রইল, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই ধরনের ঘটনা আপনার সাথে হলে কেমন লাগবে? আপনাদের কেমন লাগবে? না, এটা বোঝার ক্ষমতা আপনাদের নেই, কারণ যার পেটে ক্ষুধা আছে সেই জানে ক্ষুধার কত জ্বালা। ফেসবুকে মানুষ স্ট্যাটাস দেয় ডিজিটাল হিংসুকের। আপনার সাথে অ্যাড আছে, আপনার সব পোস্ট সিসি ক্যামেরার মতো দেখবে, সমালোচনা করবে, কিন্তু কোনো রিয়েক্ট বা কমেন্ট দিবে না। এটাই হচ্ছে আমরা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।